আগ্রহী থাকলেও বরগুনার বেশিরভাগ মানুষ জানে না গণভোট সম্পর্কে, ভুগছেন সিদ্ধান্তহীনতায়। সরকারের প্রতি সবাইকে সচেতন করার আহ্বান ভোটারদের। আপিল বিভাগে জামায়াত ইসলামের প্রার্থীর করা আবেদন মঞ্জুর। ইসির সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি হবে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। অবৈধ অস্ত্র উদ্ধারে যথাযথ ভূমিকা পালন করবে যৌথ বাহিনী, মন্তব্য নৌবাহিনী প্রধানের। রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে, অভিযোগ বদিউল আলমের। রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার। আসন প্রতি লড়বেন 67 শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং টানা 10 দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। বাতাসে হাড় কাঁপানো শীতে জনজীবনে ভোগান্তি, একটু রোদের দেখায় মিলে স্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। বরগুনার অনেক মানুষই জানেন না গণভোট কি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোটও অনুষ্ঠিত হবে। নতুন এবং প্রান্তিক ভোটাররা ভিন্ন ধারণা রাখলেও বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিতে পারছেন না। বরগুনার 2টি আসনে মোট ভোটার সংখ্যা 8,51,790। পুরুষ ভোটার চায় 4,23,000, নারী 4,28,000, তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। নতুন ভোটাররা কিছুটা জানলেও অনেকেই গণভোটের বিস্তারিত জানে না। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বরগুনার মানুষ ভোটের অভিজ্ঞতা রাখলেও গণভোট সম্পর্কে ধারণা কম। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং মানুষের মুখে শুনলেও হ্যাঁ বা না সিদ্ধান্ত দিতে পারছেন না তারা। ভোট নিয়ে আগ্রহ থাকলেও গণভোটের ব্যাপারে জানেন না অনেকেই। তাই ভোট দেওয়ার সুযোগ থাকলেও গণভোট কি তা নিয়ে সংশয়ে রয়েছে ভোটাররা। গণভোট কয় কি? আমি এই শুনলাম গণভোটটা কি লাভ লস এটা তো আমরা জানি না। গণভোটটা আমি বুঝছি হাতারি যে এই যে গণভোট ও মুখ সুমুখ হ্যাং ত্যাং টিভি টুবিতে দেখি যে গণভোট ঠিক আছে। গণভোটটা যে কে রে কয় হেই আমরা চেনলাম না। গণভোট আমরা কখনো দিই নাই। শুনি এবছরে হা না ভোট, তাই হার ভিতরে কি আর নার ভিতরে কি আমরা এটা জানি না। এদিকে নতুন ভোটাররা জানলেও গ্রামের বেশিরভাগ মানুষ গণভোট সম্পর্কে জানেন না। শুধুমাত্র টিভি বা ফেসবুকে শুনেছেন তারা। ফলে নতুন ভোটারদের দাবি সরকারের উচিত সবাইকে সচেতন করা। শুনতেছি যে গণভোট, আসলে গণভোটটি কি? আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি, আমরা এই বিষয়ে আমাদের ধারণা থাকলেও যারা গ্রামগঞ্জে তাদের আসলে মোটেও এই বিষয়ে কোনো ধারণা নেই। 2015 সালে যারা আমরা ভোটার হয়েছি, এই ভোটারের পরে কেউ আমরা এখন পর্যন্ত ভালো পাই এরকম সুস্থ মতো ভোট দিতে পারি নাই। আমি 98 সালে ভোট দেই, এখন পর্যন্ত আমি শুনি নাই গণভোটটা কি এবং কেমন আমরা দেখি নেই, আর এটা বুঝিও না আমরা। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করতে ভিজিডি ও ভিজিএফ উপকারভোগীদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে প্রথম গণভোট হয় 1977 সালে। এরপর 1985 ও 1991 সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবার ভোটারদের হ্যাঁ বা না ভোট দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, 30টি সংস্কার প্রস্তাব ও অন্যান্য সংশোধনী বিষয়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পাবনা 1 ও 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত ইসলামের প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই বিষয়ে হাইকোর্টের দেয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, এই আদেশের ফলে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে পাবনা 1 ও 2 আসনেও ভোট গ্রহণে আর কোনো বাধা নেই। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। পাবনা 1 ও 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগে গত 12 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনে পাবনা 1 ও 2 আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা 1 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এই আবেদন করেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র উদ্ধারে সশস্ত্র বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত এলসিটি 101-এর লঞ্চিং অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অবৈধ অস্ত্র এবং এটার উদ্ধার এবং এটার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠুভাবে কন্ডাক্টের ক্ষেত্রে, এই বিষয়টাও আমাদের কার্যতালিকার মধ্যে অন্তর্ভুক্ত। এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের 3 বাহিনী প্রধানের সাথে যখন সংলাপ করেছেন, তিনিও আমাদেরকে অনুরোধ করেছেন যাতে করে আমরা এই বিষয়ে গুরুত্ব আরোপ করি। আপনারা জেনে খুশি হবেন, যদিও সরকারিভাবে 7 দিনের জন্য নির্বাচন কমিশন থেকে আমাদের মোতায়েনের জন্য মূল 7 দিনের একটা উইন্ডো দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই 19-20 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ ফোর্স মোতায়েন করে ফেলব, প্রায় 5000 নৌ সদস্যকে, এবং তখন থেকেই তারা বিশেষ অভিযান চালাবে। বর্তমানে আমাদের মোতায়েনকৃত নৌ সদস্যের সংখ্যা প্রায় 1800। এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে এবং আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করব ইনশাআল্লাহ। বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে, যা থেকে বেরিয়ে আসতে মৌলিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরাট পরিবর্তন হয়েছে, অবনতি ঘটেছে। আমাদের দেশে এখন রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। এখন রাজনীতির মাধ্যমেই যে অর্থবিত্তের মালিক পাওয়া যায়। আমরা দেখিয়েছি এরকম এই যে আমাদের প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, তথ্যের ভিত্তিতে আমরা দেখিয়েছি যে যেমন 2008-এ আপনাদের মনে আছে কিনা এই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। তারপরে 2000 এবং তখন আরো 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2008-এ, যে রাজশাহী, রাজশাহী, খুলনা, যশোর, রাজশাহী, খুলনা এবং বরিশাল এবং সিলেট। এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচন 2008-এ আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিল এবং 2013 সালে আবার নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে ওই একই প্রার্থীরা নির্বাচন করেছেন এবং 2013 নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা কুচুকাটা হয়েছে। সেই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ ছিল। নোয়াখালী সদরে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লোকজন নিয়ে বিদ্যালয় ঘেরাও করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুস সোবহান পারভেজ নামে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার দুপুরে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয় সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্ত আব্দুস সোবহান পারভেজ বিনোদপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে বিদ্যালয় ঘেরাও কর্মসূচির 1 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার পক্ষ থেকে আমাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে ছিনতাইকারী বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা 2 ছিনতাইকারীকে আটকে পুলিশে দিয়েছে। বুধবার রাত 11টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃথাকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ছিনতাইকারীর একটি দল সিএনজি নিয়ে মহাসড়কের মৃথাকান্দি এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে। পরে তাদের ব্যবহৃত সিএনজিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল্লাহ জানান,
পুলিশ অভিযান চালিয়ে 2 জনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার থেকে। 3 ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে 2,72,626 শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনে লড়বেন 67 জন শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা 12:30টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল সহ 5টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা 1 ঘণ্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবে না। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এই বছর মোট আসন সংখ্যা 4017টি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সন্নিহিত 2টি শিক্ষা প্রতিষ্ঠান ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 24 জানুয়ারি 2026 তারিখে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীতে যথাক্রমে সি, এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2026 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা এ, বি, সি ও এই 3টি ইউনিটের মাধ্যমে সম্পন্ন হবে। এই ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত 27টি বিভাগ সহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। টানা 10 দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আর টানা 7 দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হচ্ছে শীতের জেলা পঞ্চগড়ে। বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.0 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28 ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 10 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10-এর মধ্যেই ওঠানামা করছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শৈত্যপ্রবাহের ফলে তেঁতুলিয়া সহ আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। কনকনে শীত থাকে সকাল 10টা পর্যন্ত। তবে সকালে সূর্যের মুখ দেখা যায় এবং ঝলমলে রোদে স্বস্তি ফেরে জনজীবনে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগ্রহী থাকলেও বরগুনার বেশিরভাগ মানুষ জানে না গণভোট সম্পর্কে, ভুগছেন সিদ্ধান্তহীনতায়। সরকারের প্রতি সবাইকে সচেতন করার আহ্বান ভোটারদের। আপিল বিভাগে জামায়াতে ইসলামের প্রার্থীর করা আবেদন মঞ্জুর। ইসির সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি হবে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। অবৈধ অস্ত্র উদ্ধারে যথাযথ ভূমিকা পালন করবে যৌথ বাহিনী, মন্তব্য নৌবাহিনী প্রধানের। রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে, অভিযোগ বদিউল আলমের। রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার। আসন প্রতি লড়বেন 67 জন শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং টানা 10 দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। বাতাসে হাড় কাঁপানো শীতে জনজীবনে ভোগান্তি, একটু রোদের দেখাই মিলে স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।